ট্রেডিশনালি তান্দুরি চিকেনটা বানানো হয় এক ধরনের স্পেশাল চুলাতে, যে চুলাটা মূলত তান্দুর নামে পরিচিত। সেখান থেকেই এই চিকেনটার নাম হয়ে গিয়েছে তান্দুরি চিকেন। রেস্টুরেন্ট স্টাইলের নর্মাল চুলায় ওভেন ছাড়াই বানিয়ে দেখাবো এই তান্দুরি চিকেন। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে যে কেউ এই তান্দুরিটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে চলে যাই এই চিকেন তান্দুরির রেসিপিতে। প্রথমেই এখানে দিয়ে নিচ্ছি টক দই। টক দইটা একটু ফাটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে নিচ্ছি এখানে টমেটো সস। এরপর দিয়ে নিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, আর বাটা মশলার মধ্যে এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, আর এখন দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। সাথে এখানে আরও দিয়ে নিয়েছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে নিচ্ছি এখানে তান্দুরি মশলা। এই তান্দুরি মশলাটা যে কোনো ব্র্যান্ডেরই আপনারা ইউজ করতে পারেন। তারপর দিয়ে নিচ্ছি এখানে সয়া সস, আর দিয়ে নিচ্ছি হোমমেড তেঁতুলের সস। এই রেসিপিটা দিয়ে নিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন তেঁতুলের সসের রেসিপিটা। আরও এখানে আমি একটু অ্যাড করেছিলাম ফুড কালারটা, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে কালারটা একটু ভালো আসে আর কি। এখন একটা বোলের মধ্যে একে একে সবগুলো চিকেন দিয়ে নেব। চিকেনগুলোকে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছিলাম। এখন চিকেনগুলোর ওপর বানিয়ে রাখা সেই মশলাগুলো দিয়ে নেব। সবগুলো চিকেনের উপরে মশলাগুলো ভালোভাবে দিয়ে নেব। এই চিকেন তান্দুরিটা তখনই অনেক বেশি মজা হবে যখন এই ম্যারিনেশনটা একদম পারফেক্টভাবে করা হবে। একটু সময় নিয়ে চিকেনগুলোর গায়ে মশলাগুলো আলতো হাতে লাগিয়ে নিতে হবে। ইনশিওর করতে হবে মশলাগুলো চিকেনের গায়ে ভালো মতো লেগেছে কিনা। এই ম্যারিনেটটা আমি করে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো। আপনারা চাইলে আগের দিনও এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, কিংবা এটা মেখে নেওয়ার পরই সাথে সাথে এটা ভেজে নিতে পারেন। কিন্তু ম্যারিনেট যদি অনেকক্ষণ সময় ধরে না করা হয়, এটার রিয়েল টেস্টটা পাওয়া যাবে না। কথা বলতে বলতে ম্যারিনেটটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে নেব এখানে লেবুর রস। লেবু এখানে 1 পিসের মতো দিয়ে নিয়েছি। লেবুর রসটা দেওয়ার আগেই আমি এখানে একটু সরিষার তেলটাও দিয়ে নিয়েছিলাম। আমি এখানে এটা 4 ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার আগে আমি এখানে একটু মশলাগুলো সরিয়ে নিচ্ছিলাম চিকেনের গায়ে থেকে, যতটুকু পারি মশলাগুলো সরিয়ে নিচ্ছিলাম, কারণ এই মশলাগুলো দিয়ে আমি একটা সস বানাবো যেটা চিকেন তান্দুরির সাথে খেতে বেশ মজাই লাগে। এরই মধ্যে আমি আমার ফ্রাই প্যানে সবগুলো চিকেন দিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি চুলার টেম্পারেচারটা একদম মিডিয়ামে রেখে 10 মিনিট করে করে এক পাশ উল্টে দিয়ে নিয়েছি। মানে মোট কথা আধা ঘন্টার মতো আমার লেগেছিল এই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে। চিকেনগুলোকে আমি আবার বেশি সময় ধরেও ভেজে নিব না, কারণ সসের মধ্যে এগুলোকে আবারও রান্না করতে দিব। এরই মধ্যে আমার চিকেনটা প্রায় 80%-এর মতো কুক হয়ে গিয়েছে। এখন এগুলোকে একে একে সবগুলো উঠিয়ে নেব। চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমরা সেই সসটা বানিয়ে নিব। চিকেন তান্দুরির এই রেসিপিটা আমি আরও আগে অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু আমার কাছে এই রেসিপিটা একদমই বেস্ট লেগেছে। বেস্ট লাগার কারণ হলো এত অল্প মশলার মধ্যে খুবই সহজে এত অল্প সময়ের মধ্যে এত মজাদার একটা রেসিপি বানিয়ে ফেলা যায়। এখন চিকেনটা ম্যারিনেট করার পর যে মশলাগুলো রয়ে গিয়েছিল ওইটাই ভাজা তেলের মধ্যে দিয়ে নিব। তারপর ওই মশলাটা রয়ে গিয়েছে যেটাতে, ওইটাতে একটু পানি মিশিয়ে তারপর দিয়ে নেব। এখন এটার উপর দিয়ে নিচ্ছি টমেটো সস, আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে নিয়েছি এখানে চিনি। এখন এগুলোকে একটু সামান্য পরিমাণ আমরা একটু কষিয়ে নিয়ে এটার মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে নেব। তারপর চিকেনগুলোকে 2-3 মিনিটের মতো একটু কুক করে নেব, আমরা বেশি ঘনও করব না। এই চিকেন তান্দুরির গেমার চেঞ্জ মানে আমার সিগনেচার স্টাইল, সেটা হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে নেব আমি একটু কয়লা। এটাকে আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা আসলেই টেস্টটা খুবই ভালো, না ট্রাই করলে একদমই বুঝতে পারবেন না। আপনার তারিফ করতে যে কেউই বাধ্য হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।